আজ সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তাই ধোয়া ওঠা ম্যাগি খেতে খুব মন করলো। ঠিক পাহাড়ে যেমনটা পাওয়া যায় তেমনটা। আর একটা কারণ, এটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, কারণ রবিবার হলেও সপ্তাহের অনেকগুলো কাজ আজকের জন্য অপেক্ষা করে। মূলত বাজার। আমাদের এখান থেকে যেহেতু মাছ মাংস কিনতে প্রায় 12-15 কিলোমিটার যেতে হয়, তাই ওটা রবিবার ছাড়া সম্ভব হয় না। যদিও আজকে আমরা আর মাছ কিনতে যাইনি, কাছের একটা সবজির দোকান থেকে সবজি আর ডিম নিয়ে বাড়ি চলে এসেছিলাম। কিন্তু তাহলে কি হবে, সেগুলোকে ধোয়া, শুকানো, ব্যাগে ভরে ভরে ফ্রিজে রাখা, অনেকটা কাজ। আচ্ছা, এগুলো কী বলো তো? এগুলো কিন্তু ঝিঙে। হ্যাঁ, এখানে এরকম ঝিঙেও পাওয়া যায়। আর আজকাল আমি এগুলোই বেশি কিনি, কারণ এগুলোর খোসা ছাড়ানো অনেকটা সুবিধা। আগে অনেক কাজ করে নিতে পারতাম। এমনও গেছে যে ব্রেকফাস্ট করে আমরা 10:30-11টায় বেরিয়েছি, সব কিনে কেটে 1:30-2টোয় বাড়ি এসেও ওদের রান্না করে আবার খাইয়ে দিয়েছি। কিন্তু আজকাল দেখি বেশি কাজ দেখলে একটু ঘাবড়েও যায়, আর শরীরটাও দেখি টায়ার্ড হয়ে যায়। ধনেপাতাগুলোকে এভাবে রাখলে অনেক দিন অবধি ভালো থাকে। নিচে একটা টিস্যু দিয়ে মাঝখানে ধনেপাতা রেখে আবার একটা টিস্যু দিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে। আর ওর ডান্টিগুলো কিন্তু ডাল বা মাংস দিলে অনেক ভালো লাগে খেতে। আর এত কাজের পরে আর 10 পদ রান্না করতে একটুও মন করলো না, তাই একটু চিকেন কষিয়ে তারই মধ্যে চাল দিয়ে ওই একটা পোলাও বা বিরিয়ানি যাই বলো, একটা রাইস বানিয়ে নিলাম। আর আজকে যখন বানাচ্ছিলাম, অমিত গিয়ে বলল ওর মধ্যে একটু আমের আচারও দিয়ে দিও। হ্যাঁ, এখানকার বিরিয়ানিগুলোই আমের আচার দেয়, তাই আজকে একটু দিয়েছিলাম, খারাপ লাগেনি খেতে। অথবা বলতে পারো আমাদের টেস্টটা এখানকার মতো অনেকটা হয়ে গেছে বলে আমাদের ভালোই লেগেছে। যাই হোক, সাথে একটু রায়তা ছিল, আর দুপুরের এই সিম্পল মেনু দিয়েই আজকে লাঞ্চ সারলাম। সবাই ভালো থেকো তোমরা, আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে।